কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে। ডট ডটটা হলো অল্টারনেটিভ ইলেকট্রন পাথওয়ে, আর এটা হলো ইলেকট্রন পাথওয়ে। এখানে লাইট কোনো একটা কিছুকে হিট করেছে যেটার নাম হলো এক্স, এটার নাম আমাদের বলতে হবে এই কোশ্চেন অনুসারে। এখান থেকে ফ্লোরিসেন্স ইলেকট্রন ক্যারিয়ার ইলেকট্রন নিয়ে যাচ্ছে, আবার এখানে কিছু দিচ্ছে, আর ইলেকট্রন ক্যারিয়ারটা এখান থেকে আবার রিডিউস কিছু একটা তৈরি করছে। তাহলে এখন নেম দ্য মলিকুলস এক্স এন্ড ওয়াই শোন অন দ্য ডায়াগ্রাম। তাহলে এক্স সমান কি, ওয়াই সমান কি? সবাই ওপেন, সবাই কথা বলেন। এক্স সমান কি হতে পারে, ওয়াই সমান কি হতে পারে, বলেন সবাই। এক্স ক্লোরোফিল। আর ওয়াইটা এনএডিপি। এনএডিপি। এনএডিপি, কারণ এখানে রিডিউসড কথাটা বলা আছে। আমরা যখন সাইক্লিক নন সাইক্লিক পড়েছি সেখানে রিডিউস কথা শুধু একটার সাথেই গিয়েছে, যে সেটা হলো রিডিউস এনএডিপি। হ্যাঁ, আর একটা ছিল জিপি থেকে গ্যাল্প যখন রিডিউস হয় তখনও একটা রিডিউস কথা ছিল, বাট সেটা ছিল লাইট ইন্ডিপেন্ডেন্ট স্টেজে। কাজেই এক্স হবে ক্লোরোফিল আর রিডিউস ওয়াই, সো এটা হবে এনএডিপি। সবাই কি এটা বুঝেছো, বা কেউ এরকম আছো বুঝে নেয়? ওকে, দেন ডিয়ার স্টুডেন্ট আনুষ্কা, একটু জোরে আমাকে শুনতে পাচ্ছ? আনুষ্কা নাম্বার বি তে পড়া যাবে জোরে। থ্যাংক ইউ নবনীতা। দেন explain the importance of reduced Y in the এই যেই reduce যেটা explain the importance of reduced Y in the process of photosynthesis, এটা ইম্পর্টেন্টটা হলো লাইট ইন্ডিপেন্ডেন্ট স্টেজে, যেটা জিপি কে করে, জিপি কে গ্যাল্প করতে ব্যবহার হয় লাইট ইন্ডিপেন্ডেন্ট স্টেজে। তাহলে এই আনসারটা আমি এই সাইডে এখানে একটু লিখতে চাচ্ছি 6b। দেখো একটু 6b, 6b দেখো। it transport hydrogen atoms to the light dependent stage. This hydrogen atom reduce Gp to GaLp. আচ্ছা, এখানে একটু বুঝে নাও সবাই। নন সাইক্লিক ফটোফসফোরাইলেশনে রিডিউস এনএডিপি এর সাথে হাইড্রোজেন আয়ন ওয়াটার ব্রেক হয়ে আসছিল। এই রিডিউস এনএডিপি হাইড্রোজেন আয়নকে ক্যারি করে নিয়ে আসে লাইট ইন্ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট না, লাইট ইন্ডিপেন্ডেন্ট স্টেজে, এবং দিস হাইড্রোজেন অ্যাটম ইউজ টু কনভার্ট দ্য জিপি টু গ্যাল্প। তাহলে জিপি টু গ্যাল্প হবে, এটা অবশ্যই লাইট ডিপেন্ডেন্ট স্টেজের নন সাইক্লিকের রিডিউস এনএডিপির হাইড্রোজেনকে ক্যারি করে নিয়ে আসবে। তাহলে হোয়াট আর দ্য ফাংশন অফ রিডিউস এনএডিপি? রিডিউস এনএডিপি ক্যারি, রিডিউস এনএডিপি carry or transport the hydrogen atom into the light independent stage. This hydrogen atom used to convert the Gp to GaL. দেখো তো সবাই বুঝেছো কিনা? Dear students, গোবিন্দ দাস, আন্তা, তোমরা কি বুঝেছো? গোবিন্দ on a leaf and left switched on. The graph below shows change in the amount of light given off as fluorescence by the leaf. Fluorescence arbitrary unit আর এখানে light amount. Suggest an explanation for increase in fluorescence. তাহলে এই ফ্লোরোসেন্সটা বেড়েছে কেন? ফ্লোরোসেন্সটা ইনক্রিজ করেছে, পরে ডিক্রিজ করেছে। কারো মাথায় কিছু আসতেছে কেন বেড়েছে পরে কমেছে? বলো, ফ্লোরোসেন্সটা কেন বেড়েছে পরে কমেছে? কারো মাথায় কিছু আসছে? অয়ন, নবনীতা, কিছু মনে হয় স্যার এরকম হইতে পারে আনসারটা? কেন বাড়লো বলো?
রিজনটা হলো একটু দেখে নাও, ইনিশিয়ালি নট ইনাফ electron acceptor or NADP. Electron acceptor or NADP available. More electron, more electron are excited. Then accepted by electron acceptor. আগে একটু ভালো করে বুঝো, যখন লাইট, এই সবাই শোনো একটু মনোযোগ দে, যখন লাইট ক্লোরোফিলকে হিট করেছে, একটু দেখো এখানে তাকাও, লাইট যখন ক্লোরোফিলকে হিট করেছে তখন এখান থেকে ইলেকট্রনটা এক্সাইটেড হয়ে ক্লোরোফিলকে লিভ করেছে। এখন প্রাইমারিলি এখানে একসেপ্টর, যে ইলেকট্রনকে একসেপ্ট করবে, এই যে একসেপ্ট যে করবে তার সংখ্যা কম ছিল, তাহলে বেশি পরিমাণে ইলেকট্রন এখানে থেকে গিয়েছে, সেই কারণের জন্য এই যে ইনফ্লোরেসেন্স আরবিট্রারি ইউনিট বেড়েছে। আবার একটু শোনো, লাইট যখন ক্লোরোফিলকে হিট করেছে, ইলেকট্রন এক্সাইটেড হয়ে ক্লোরোফিলকে লিভ করেছে, লিভ করে একসেপ্টর কম ছিল দেখে এই ইনফ্লোরেসেন্স ইলেকট্রনের সংখ্যা বেড়ে গিয়েছে। তাহলে দেখো কি লেখা হয়েছে, যে ইনিশিয়ালি নট ইনাফ ইলেকট্রন অ্যাকসেপ্টর অর এনএডিপি ছিল, অ্যাভেলেবল ছিল না। মোর ইলেকট্রন আর এক্সাইটেড দেন অ্যাকসেপ্টেড বাই ইলেকট্রন অ্যাকসেপ্টর, যে পরিমাণ ইলেকট্রন এক্সাইটেড হয়েছে তার চেয়ে কম পরিমাণ অ্যাকসেপ্টর থাকার কারণে ইনফ্লোরেসেন্সের আরবিট্রারি ইউনিট বেড়েছে। নাজিফা তুমি একটু আনসারটা জোরে পড়ে যাও, কোশ্চেনটা পড়ে আগে গ্রাফটা দেখো, 0 থেকে অ্যাবাউট 1 or 1.5 পর্যন্ত ইনফ্লোরেসেন্স আরবিট্রারি ইউনিটে বেড়েছে, তার এক্সপ্লেন করতে হবে কেন। তাহলে লাইট ক্লোরোফিলকে হিট করেছে, ইলেকট্রন এক্সাইটেড হয়েছে, যেই পরিমাণ অ্যাকসেপ্টর থাকার কথা ইলেকট্রনকে অ্যাকসেপ্ট করার জন্য তার চেয়ে কম ছিল দেখে ইলেকট্রনের পরিমাণ দ্য ইনফ্লোরেসেন্সের আরবিট্রারি ইউনিটটা বেড়েছে। কোশ্চেনটা পড়ে আনসার আরেকবার পড়ো। নাজিফা বেড়ে গিয়েছে, তখন পাস হয়েছে কোথায়? আফটার 1 সেকেন্ড পরে ইলেকট্রন অ্যাকসেপ্টর পাস করে দিয়েছে ইলেকট্রনকে কোথায়? লাইট ক্লোরোফিলে। লাইট ইলেকট্রনটাকে পাস করে দিয়েছে কোথায়? লাইট ইন্ডিপেন্ডেন্ট স্টেজে। আবার একটু বুঝো, অথবা এগুলা অ্যাকসেপ্ট হয়েছে অ্যাকসেপ্টরের দ্বারা, লাইক এনএডিপি অ্যাকসেপ্ট করে নিয়ে গিয়েছে। দুইটা কারণ হইতে পারে কেন কমেছে, মানে ইলেকট্রন 1 সেকেন্ড পরে কমেছে কেন, হয় ইলেকট্রন লাইট ডিপেন্ডেন্ট থেকে ইন্ডিপেন্ডেন্ট স্টেজে চলে গিয়েছে বাই দা রিডিউসড এনএডিপি, অথবা এনএডিপি একে অ্যাবজর্ব করেছে বা রিসিভ করেছে, বা বেশি পরিমাণে অ্যাকসেপ্টরের দ্বারা অ্যাকসেপ্ট হয়েছে, পিক আপ হয়েছে মোর ইলেকট্রন লাইট ডিপেন্ডেন্ট স্টেজে। তাহলে তিনটে রিজন হইতে পারে। আমি এখানে সাজাই, দেখো তো একটু বুঝো কিনা। সাজেস্ট আ রিজন একটা বলেছে, বাট আমরা তিনটা বলবো। ফর দ্য ফল ইন ইনফ্লোরেসেন্স, তাহলে কেন ইলেকট্রন কি হয়ে গেছে, এখন আর এখানে জমা নাই, সে কি হয়ে গেছে, পাস টু দা লাইট ইন্ডিপেন্ডেন্ট স্টেজ, সেজন্য কমে গিয়েছে, ইলেকট্রনটা এখানে নাই। অর কি হতে পারে, ইলেকট্রন accept by NADP, or কি হতে পারে, more acceptor presence in light dependent stage। লাইট ডিপেন্ডেন্ট স্টেজে যদি অ্যাকসেপ্টর বেশি থাকে, তাহলে সবগুলো অ্যাকসেপ্টরের দ্বারা বেশি পরিমাণে ইলেকট্রন অ্যাকসেপ্টেড হয়েছে দেখে ইলেকট্রনের এই যে ইনফ্লোরেসেন্স বা ফ্লোরেসেন্স কথাটার মানে হলো
ইলেকট্রনের সংখ্যা 1 সেকেন্ড পরে কেন কমেছে? ইলেকট্রন লাইট ডিপেন্ডেন্ট থেকে ইন্ডিপেন্ডেন্ট স্টেজে চলে গিয়েছে, অথবা এনএডিপি দ্বারা অ্যাকসেপ্ট হয়েছে, অথবা লাইট ডিপেন্ডেন্ট স্টেজে মোর অ্যামাউন্ট অফ অ্যাকসেপ্টর ছিল, সেই কারণের জন্য ফ্লোরোসেন্স দ্য ইলেকট্রন কমে গিয়েছে। অয়ন, তুমি কোশ্চেনটা পড়ে আনসারটা আবার পড়ো। 6C2 Suggest a reason for the fall in fluorescence. Electron pass to the independent stage, or electron accepted by NADP, or more receptor presence in that dependent stage. দেখো তো বুঝেছো কিনা অয়ন? জি স্যার। আসলে বুঝেছো অয়ন? মন খারাপ তোমার? না স্যার। ও, fine. বুঝেছি। নবনীতা